বাংলাদেশের পাবলিকেরা তারা ভেবেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি তারাই জিতবে, তো তারপর কি হলো চলো একটু দেখে আসি। মনে করছিলাম চ্যাম্পিয়ন ট্রফিটা মনে হয় আমরাই জিতবো, কিন্তু কিভাবে জিতবো? ওইদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি জাতীয় দলে আবারও কামব্যাক করছে। চিন্তা করে দেখেন, শুধুমাত্র গৌতম গম্ভীর স্যারের জন্য। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতাছি না। মানে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জিতবো, সেইখানে যদি এই রোহিত শর্মা, বিরাট কোহলি আবারও আসে তাহলে তো কোনোভাবেই সম্ভব না। এটা আসলে কোনোভাবেই সম্ভব না। হায় রে কপাল। তো যাই হোক, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যাবে। চিন্তা করে দেখেন, শুধুমাত্র একজনের কথাই কিন্তু আবারও কামব্যাক করেছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। দেখেন, গৌতম গম্ভীর স্যার, তার কথা কিন্তু এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফেলে দিতে পারেন নাই। চিন্তা করে দেখেন, মাত্র একটা কলেই কিন্তু তারা দুজনেই জাতীয় দলে কামব্যাক করেছে। চিন্তা করে দেখেন, 27 তারিখে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে দেখা যাবে মানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। অভিনন্দন আবারও কামব্যাক করার জন্য। আসলে এই দুইজন যে কি জিনিস সেইটা কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষেই কিন্তু বোঝা গেছে। চিন্তা করে দেখেন। তো যাই হোক, আমরা এইরকম আসলে প্লেয়ারকে আরো কয়েক বছর দেখতে চাই। রোহিত শর্মা, বিরাট কোহলি তারা যে কি মানের প্লেয়ার এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দিন শেষে তারা যা দেখাইছে এটা আসলে অবিশ্বাস্য। বিশেষ করে রোহিত শর্মা, যার কথা আসলে না বললেই নয়। তিনি এবারের ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি যে দেখাইছে এটা আসলে চিন্তার বাইরে। দেখেন, এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ইনিংসটা তিনি খেলেছিলেন, দুর্দান্ত 76 রানের একটা ইনিংস কিন্তু তিনি খেলে ফেলেছিলেন। ও মাই গড, এটা আসলে অবিশ্বাস্য ছিল। সেই মুহূর্তে যদি আসলে এরকম একটা ইনিংস তিনি না খেলতে পারতো তাহলে হয়তোবা অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা হেরে যেত। তো যাই হোক, সেটা আর হয় নাই। অবশেষে ইন্ডিয়া কাপ নিয়ে গেছে, এটা তো আপনারা সবাই জানেন। তো যাই হোক, যত কথাই বললি না কেন, এই দুইজন প্লেয়ার রোহিত শর্মা আর বিরাট কোহলি তারা যদি দলে থাকে, ভাই আপনারা মানেন বা না মানেন, মানে এই দুইজন দলে থাকলে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে যে একটা মানে সাহস থাকে এটা আসলে চিন্তার বাইরে। অভিজ্ঞ প্লেয়ার যদি দলে থাকে তাহলে ভাই অনেক কিছু করা সম্ভব হয়, কারণ তাদের মাথায় একটু ট্যালেন্ট বেশি, তাদের মাথায় জ্ঞান বেশি, তারা অনেকগুলা ম্যাচ খেলছে। এজন্য যে নিউ যেগুলো প্লেয়ার আসতেছে তারা কিন্তু ভালো ভালো কিছু করতে পারবে, ভালো সাজেশন নিতে পারবে। এইরকম মানে যদি 2-3 জন প্লেয়ার থাকে তাহলে ভাই অনেক কিছু করা সম্ভব। তো যাই হোক, ভালোবাসা রইল রোহিত শর্মার জন্য, ভালোবাসা রইল বিরাট কোহলির জন্য। তারা যেন চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত আমার মনে হয় যে খেলবে, চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত আমার মনে হয় যে তারা খেলবে। তো যাই হোক, অভিনন্দন এবং ভালোবাসা রইল দুই প্লেয়ারের জন্য, রোহিত শর্মা, বিরাট কোহলি। আর বিশেষ করে ধন্যবাদ জানাইতে হয় গৌতম গম্ভীর স্যার, তার কারণেই কিন্তু এই দুইজন প্লেয়ার আবারও কামব্যাক করেছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।